এলডিপি প্রধান 11 দলীয় জোটের অন্যতম একজন নেতা জনাব কর্নেল উলিয়াম সাহেব, তিনি তার বক্তৃতা থেকে আমি শুনেছি তিনি বলেছেন তিনি কয়েকটা ভোট পাবেন, আমাদের উচ্চকক্ষে যাওয়ার সুযোগটা তিনি নষ্ট করবেন কেন? তিনি যদি সসম্মানে বসে যায় আমরা এতে অত্যন্ত খুশি হব, তার সাথে আমাদের আর কোনো টাগবর হবে না। আপনারা জানেন সালাম ফায়ার সাহেব ওই অঞ্চলের তিনবারের ভাইস চেয়ারম্যান এবং তিনি অত্যন্ত জনদরদী মানুষ। 5 বছর আগে করোনাকালীন সময়ে তার অবদান, তার প্রচেষ্টা, তার সমাজ সেবার ইতিহাস বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছেন। এতে এই এলাকার জনগণ তার জন্য প্রাণ দিতেও রাজি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, আমি তার বক্তব্যে শুনেছি তাকে নাকি 10 কোটি টাকার একটু অফারও দিয়েছেন যেন তিনি নির্বাচন থেকে সরে যায়। তিনি তার বক্তব্যে একথা বলেছেন। কে দিয়েছেন, কে ফোন করেছেন, এটা নিশ্চয়ই সলোমন ফারুক সাহেবের কাছে জানা আছে, তিনি সেটা প্রচার করেননি। এলডিপি প্রধান 11 দলীয় জোটের অন্যতম একজন নেতা জনাব কর্নেল উলিয়াম সাহেব, তিনি তার বক্তৃতা থেকে আমি শুনেছি তিনি বলেছেন তিনি কয়েকটা ভোট পাবেন, আমাদের উচ্চকক্ষে যাওয়ার সুযোগটা তিনি নষ্ট করবেন কেন? তিনি যদি সসম্মানে বসে যায় আমরা এতে অত্যন্ত খুশি হব, তার সাথে আমাদের আর কোনো টাগবর হবে না। এটা উলিয়াম সাহেব নিজে বক্তব্য দিয়ে বলেছেন। আমি আরেকটি কথা না বললে হচ্ছে না, আপনাদের নিশ্চয়ই জানা থাকার কথা। আপনারা যেহেতু মিডিয়াম্যান, বাংলাদেশের চলমান পরিবেশ পরিস্থিতি আপনাদের কাছে আমাদের থেকে অনেক বেশি জানা আছে। সাংবাদিক শব্দের সাংবাদিকরা হলো এই দেশের অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত সাংবাদিকের একজন বিচারকও বটে। সংবাদকর্মীর সংবাদের উপর বিশ্বাস করে অনেক জাস্টিসরা তাদের জাজ দেয়, তাদের বিচারের রায় দেয় যে অমুক সাংবাদিক অমুক পত্রিকায় এই লেখা এসেছে। মানুষের সাক্ষ্য থেকেও সংবাদকর্মীদের কথাকে জজরা কিন্তু বেশি গুরুত্ব দেয়। রাঙ্গুনিয়া চট্টগ্রামের একটি বিশাল এরিয়া রাঙ্গুনিয়া আমাদের প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি পাস করেছেন, তিনি সুপ্রিম কোর্টের একজন উকিল এবং ওকালতির বিষয়ে তিনি অনেক বই পুস্তক লিখেছেন। বাংলাদেশের আইন জগতে ওর লেখাগুলো অত্যন্ত সমাদৃত। এই চমৎকার প্রার্থী পেয়ে রাঙ্গুনিয়াবাসী আজকে উদ্বেলিত। লক্ষ লক্ষ মানুষ তার পিছনে উপস্থিত হচ্ছে। রাঙ্গুনিয়ায় একজন প্রার্থীর অভিযান থেকে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রার্থী হেন কোনো বিষয় নেই তিনি খোঁচা মেরে কথা বলেন না, এটা তার পৈতৃক যোগ্যতা খোঁচা মেরে কথা বলা। আপনারা দেখেছেন উনি পদবতা বাধাগ্রস্ত হচ্ছেন, উনি অত্যন্ত ভয় এবং আতঙ্কের মধ্যে আছেন। আমাদের সম্পর্কে যে খবর আমি আপনাদেরকে সবচেয়ে গুরুত্ব সহকারে বলছি সেটা হচ্ছে আমাদের যে সকল সেন্টারে আমাদের ভোট কালেকশনের জন্য যে এজেন্ট নিয়োগ হচ্ছে রৌজান এবং রাঙ্গুনিয়ায়, ওই এজেন্টদের বাড়ি গিয়ে তাদের মা বাবাকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমার ছেলে মোমবাতি করছে, ইলেকশনের পরে কি হবে সে দায়িত্ব আমরা নেব না। আমরা লিস্ট করতেছি যারা এজেন্ট থাকবে তাদের আমরা দেখে ছাড়বো। রৌজানে একই কথা এবং রাঙ্গুনিয়াতে একই কথা, বলখালিতে একই কথা। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের বন্ধু, জনগণের বন্ধু, আইন শৃঙ্খলা রক্ষায়, দেশের সুষ্ঠু সুন্দর সংবাদ পরিবেশনায় আপনাদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। অতএব আপনারা আমাদের এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে জাতিকে জানাবেন। নির্বাচন কমিশনের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা যে সুন্দর নির্বাচনের আশ্বস্ত করেছিলেন আমাদেরকে, আমরা আজকে বহু বছর পরে এত সুন্দর নির্বাচন করার বুক বেঁধে মাঠে নেমেছি। কিন্তু বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে এখানে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে আমরা। এটাও যেন আপনারা একটু কঠোর হস্তে দমন করেন, চমৎকার একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে পারে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।